আমি নিজের চোখে দেখেছি। একটা বেদের মেয়ের এত বড় দুঃসাহস! কুলাঙ্গার, জমিদার রুদ্রনারায়ণের নাম তুমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চাও? এত বড় সাহস! তোমার আদরি আজও এত নিচে নেমে গেছে, নোংরা বেদের মেয়ের সঙ্গে। শোনো, কাল সূর্যাস্তের আগে ওই বেদের দল যেন আমার জমিদারের সীমানার বাইরে চলে যায়, নাহলে ওদের সব কটাকে আমি কেটে নদীর জলে ভাসিয়ে দেবো। ই বিটি, তুই এখনো ঘুমাস নাই? বাপু, তুমি আমাকে খুব ভালোবাসো, নাই? ই কেমন কথা? তুই আমার একমাত্র বেটি, তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুই যখন এতটুকু ছিলি, আর মা তোকে আমার কোলে দিয়ে মরে গেল। ও বলেছিল, সর্দার দেখিস আমার বেটির যেন কোনোদিন কোনো কষ্ট না হয়। সেই থেকে আমি তোর মাও বটে, আবার বাপও বটে। বাপু, তুমি আমাকে উড়াই মারতে পারবে? উড়াই মারবো কেনে? উড়াই মারবো কেনে? ফুলমতি, তবে তুলসী যে কথাটা বললো সেটা সত্যি বটে? তুই ওই জমিদারের ছেলের সাথে? ফুলমতি, তুই কথা বলছিস না কেনে? কথা বল। নাই, কখনো নাই, ই হতে পারবে নাই। ফুলমতি, তুই এমন কাজ কিনে করলি বেটি? তুই আমাদের দলের নিয়ম জানিস নাই? আমাদের দলের কোনো মেয়ে বাইরের কোনো ছেলেকে বিয়ে করতে পারবে নাই। ওকে ছেড়ে আমি বাঁচব নাই বাপু, আমি বাঁচব নাই বাপু। নাই, বাপু, কি হবে নাই? রুয়াকে ভুলে যা, দলের নিয়ম সবাইকে মানতে হবে। আমারও শেষ কথা শুনে নাও বৌদি, ফুলমতি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। এতে যদি তোমাদের আপত্তি থাকে তাহলে আমি জমিদারি ছেড়ে চলে যাব। একটা বেদের মেয়ের জন্য তুই আমাদের ছেড়ে চলে যাবি? আমি তোর মা, পারবি তুই আমাকে এত বড় শাস্তি দিতে? ওকে ছাড়া আমি বাঁচবো না মা। তোমার মেয়ে দোষী, তোমার মেয়ে দোষী, তোমার মেয়ে দোষী। বাইরের ছিলার সাথে ভাব করলো, বাইরের ছিলার সাথে ভাব করলো, বাইরের ছিলার সাথে ভাব করলো। পড়াইতে হবে, বাঁচাও পড়াইতে হবে, বাঁচাও পড়াইতে হবে। তোমার মেয়ে দোষী, তোমার মেয়ে দোষী, তোমার মেয়ে দোষী, তোমার মেয়ে দোষী। বাঁচাও পড়াইতে হবে, 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 বাঁচাও পড়াইতে হবে।
বেটি, জমিদারের ছেলে তো তোমাকে সত্যিই ভালোবাসে? তো আর কোনো ভুল হয় নাই তো? না, তুই চিন্তা করিস না বেটি, আমি তোদের বিয়া দিব। বাপু, তুই আমার কলিজা বেটি, তোকে আগুনে পুড়ায় মারলে আমি বাঁচব নাই। বাপু, দলের নিয়ম আমি উল্টায় দিব। বাপু, হ্যাঁ, দলের নিয়ম আমি উল্টায় দিব। হ্যাঁ, আমি নিজে যাব জমিদারের কাছে। হ্যাঁ, তোমাদের বিয়া দিব না। কিছু ভাবিস না বেটি, যা যা বেটি, ঘুমায় পর, ঘুমায় পর। ये होता है এ তো গোলমাল কিসে? दिखो 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 सब ভালো করে দেখো ই ভুকনের মেয়ে মুগলি যখন একটা ছিলার সাথে পুলাই গেল তখন এই সর্দারকে পুরাই মারার হুকুম দিল আর এখন এই সর্দারের মেয়ে জমিনদারের ছিলার সাথে পেরিত করলো তো সর্দার বলে কিনা ওদের বিয়া দিব বলে দলের নিয়ম উল্টাই দিব আহা, আমি এই দলের সর্দার বটে, আমার নিয়ম সবাইকে মানতে হবে। সর্দার বলে কিনা সর্দার ওর নিয়ম সবাইকে মানতে হবে এবার এত বড় সাহস! এ মঙ্গলু, এ তুলসী, দরুয়াকে ওদের হলো কি রে? সর্দারের হুকুম মানছিস নাই? সালা বলে কিনা সর্দার ওর হুকুম সবাইকে মানতে হবে তুলসী মঙ্গলু বাদুয়াকে যা লিয়া যা এত গোলমাল কেন? বাপু, কি হয়েছে? কি হয়েছে? দিদা, ও দিদা, দেখো এই শয়তানটা বাবুর সাথে বেইমানি করলো। আমি বিমান তুই বিমানি করেছিস তোর বাপু বিমানি করেছে হ্যাঁ হ্যাঁ, এ বেঈমান আছে। ये बेईमान है हां ठीक है सरदार भाई वंडा भाई শুনো সবাই আজ থেকে এ দলের সর্দার আমি এ বনওয়ারি দলের সর্দার হ্যাঁ সবাইকে আমার হুকুম আমার নিয়ম মানতে হবে কাল সকালে ই বুড়ার চোখের সামনে ও আর মেয়ে ই ফুলমতিকে আমি বিয়া করব নাই নাই বনওয়ারি, নাই। আমি এই শয়তানটাকে বিয়া করবে। নাই নাই দিদা, 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 দিদা।